একটা সময় এমন আসবে, একটা সময় এমন আসবে, আল্লাহর রাসূল কিয়ামতের দৃশ্য আমাদেরকে বর্ণনা করতেছেন। আল্লাহর রাসূল বলেন, কাআন্নী আনজুরু ইলা মুসা, আমি নবী যেন মুসাকে দেখতেছি, মুতালাফফিফুন বি উমুদিল আরশ, আরশে আজিমের সামনে টেক লাগায় বসে আছে আর চিন্তা করে কাঁদতেছে আর বলতেছে, লা আসআলুকা উখতি ওয়া লা আসআলুকা উম্মি, আজকের দিনে আমি আমার মাকে চাই না, আজকের দিনে আমি আমার বোনকে চাই না, আসআলুকা নাফসি নাফসি, ও মালিক আমাকে বাঁচান, আমাকে বাঁচান। মুসার মতো পয়গম্বর চিৎকার দিয়ে বলবে, আমাকে বাঁচান। যখন এরকম কথা হবে, আল্লাহ তাআলার রাগান্বিত অবস্থায় থাকবে, মুসা চিৎকার দিতে থাকবে। তো আল্লাহর রাসূল আরেক হাদিসে আসছে, চলেন আমি আপনাদেরকে শুনিয়ে দেই। আম্মাজান আয়েশাকে বলে, ও আয়েশা, শোনাবো তোমাকে আমি আর চাইতে ভয়ঙ্কর চিত্র? বলে শোনান। তো আল্লাহর রাসূল বলেন, আল্লাহর বাণী, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, জাহান্নামকে আনা হবে হাসরের মাঠে। তো কোত্থেকে আনবে? খোলেন তাফসীরের কিতাব, তাফসীরের কিতাব আপনি খোলেন, তাফসীরের দুররে মানসুরের বর্ণনায় আসছে জাহান্নামকে 7 তবক জমিনের নিচ থেকে আনা হবে। কিভাবে আনবে? তো তিরমিজির রওয়ায়াত আনেন, ইউতা বিজাহান্নামা ইয়াউমাইযিন লাহা ৭০,০০০ জিমাম, মা কুল্লি জিমামিন ৭০,০০০ মালাক ইয়াজুরুনাহা, ৭০,০০০ ফেরেশতা জাহান্নামকে জমিনের তলদেশ থেকে আনবে, ৭০,০০০ শিকল লাগায়া এক একটা আংটার ভিতরে ৭০,০০০ ফেরেশতা দৌড়ে হাসরের ময়দানে উপস্থিত করবে। রবের সামনে জাহান্নাম আসতে থাকবে আর আওয়াজ করতে থাকবে, ভয়ঙ্কর চিৎকার দিবে। চিৎকারের দৃশ্য কেমন হবে? তো আল্লাহর কোরআন খোলেন, কোরআন বলে, ওয়াইদা রাআতুহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগাইয়ুদা ওয়া জাফিরা, চিৎকার জুড়ে দিবে। জাহান্নামের চোখ দিয়ে আগুনের গোলা বের হবে, ধোঁয়া বের হতে থাকবে। অবস্থা মানুষ যখন দেখবে জাহান্নাম আসতেছে আর বলতেছে, হাল মিন মাজিদ, আছে কি কেউ তাকে গিলে খাওয়ার মতো, আমি তো ক্ষুধার্ত, এমন যখন বলতেই থাকবে, ঠিক এমন সময় সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম, সমস্ত আউলিয়া কেরাম, সমস্ত মানুষ চিৎকার দিয়ে জমিনে লাফালাফি করতে থাকবে, কাঁদতে থাকবে। কাঁদতে কাঁদতে চোখের পানি ফুরিয়ে যাবে, পানি শেষ হয়ে যাবে, চোখ দিয়ে রক্ত বের হবে। এক পর্যায়ে সবাই জমিনে চিৎকার দিয়ে পড়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, শুনো আয়েশা শোনো, জিবরিল আমিন আল্লাহর আরশে আজিমের সামনেই থাকবে। দৃশ্য যখন দেখবে, ফেরেশতারা রাখতে পারে না জাহান্নামকে, তো জিবরিল আমিন স্বয়ং নিজে জমিনের ভিতরে লাফ দিয়ে পড়ে যাবে আর বলবে, রব্বি সাল্লিম সাল্লিম, ও মালিক আজকের দিনে আমাকে বাঁচান, আমাকে বাঁচান। জিবরিলের মতো ফেরেশতা জমিনে লাফায়া বলবে, আমাকে বাঁচান, আমাকে বাঁচান।